সকলে কেমন আছে? অনেক খুব ভালো আছি। চলে এলাম ছোটখাটো মিষ্টি ভিডিও নিয়ে। তো আজকে তোমার আশা করছি সবাইকে জানি শুভ শারদীয়া, শুভ ষষ্ঠী। আর পুজো উপলক্ষে সবাই নতুন জামা পরছো, নতুন নতুন প্যান্ডেল দেখতে যাচ্ছ, ঠাকুর দেখতে যাচ্ছ, আমি তো জানি। তার জন্য আমি আর বুনু রেডি হয়ে নিয়েছি। আজকে যে ড্রেসটা পরেছি সেটা আমাদেরকে পুবিক দিয়েছে দমদম থেকে, আর কালকে যেটা পরেছে সেটা আমার পিপি দিয়েছিল। আর এই যে এত সুন্দর করে সেজে নিয়েছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানি, আমার বোনকে কেমন লাগছে সেটাও জানিও। আমার ভাই তো রেডিমেডি হয়ে বেরিয়ে গেছে ঘুরতে, আর বাবা তো এখন ছুটি পাইনি, নবমী দশমী ছুটি বাবার। আর এইদিকে আমি আর বোনও বেরোবো, আর একটা ব্যাগও কিনবো। তো চলে যাওয়া যাক, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি চেষ্টা করবো, আমাদের এখানে 4টে ঠাকুর রয়েছে, সেই 4টে ঠাকুর, 4টে না, একটা উদয়পুর, একটা শুভসঙ্গ, একটা বকুলতলা, একটা দেওবাজার, 4টে ঠাকুর রয়েছে। তো আমাদের আগে 2টো দেখিয়েছি, আজকেও সেই 4টেও দেখাবো। দেখতে থাকো তোমার ভিডিওটা। তারপরে বুনো আর আমি বেরিয়ে এসেই দেখতেই পাচ্ছি পিপি বাড়ি চলে এলাম। মাঝখানে একটা ব্যাগের দোকানে গেছিলাম, ব্যাগ পছন্দ হলো না, কিন্তু এই যে পিপি বাড়ি না এসে যে একটু গল্প করাটা, আর কি বলবো বলো তো। এদিকে দেখো পিপি আর বুনো মেনে গল্প করছে, আর আমি বসে বসে চুপচাপ বসে আছি। এখানে একটুখানি আমি লেজ আর বুনো একটু কুরকুরে খেয়ে নিলাম। তো খাওয়ার পর দেখো বুনো বলছে আমার তো খেতে হেভি লাগে। তো খাওয়ার পর আমরা বেরিয়ে এসে একটুখানি ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে মাকে একটুখানি পার্সেল করে পাঠিয়ে দিলাম বুনোর হাত দিয়ে। তারপর চলে এলাম উদয়পুলি ঠাকুর দেখতেই পাচ্ছি। উদয়পুলি ঠাকুরটা তোমাদের আগের দিনও দেখিয়েছি, তারপরে আজকেও দেখাতে ইচ্ছা করলো, কারণ এই যে জিনিসটা থিমটা হেভি করেছিল, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তো সবাইকে জানাচ্ছি শুভ ষষ্ঠী, আর সবাইকে জানাচ্ছি শুভ শারদীয়া। তো এইটাই দেখতে পাচ্ছি, কথা বলতে বলতে এখানে কিন্তু ঠাকুর পুজো শুরু হয়ে গেছে, আর ছোট্ট মা দুর্গাও চলে এসেছে। আর তোমাদের এই প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পর। এটা হচ্ছে উদয়পল্লী ঠাকুর, মেনসাট ফর উদয়পল্লী। নেক্সট চলে যাবো আমি এখন হচ্ছে কোথায় যাব, বুনুর সাথে আগে আমি দেখা করাবো, তারপর তেমাতা যাবো ঠাকুর দেখতে, তারপরে বকুলতলা আর সুভাষসঙ্গটা কালকে দেখেছি বলে আজকে দেখতে ইচ্ছা করলো না, কারণ বিবর্ষ লাইন পড়ে গেছে। তো বুনুর সাথে আমি দেখা করানোর পর আমি চলে এসেছি হচ্ছে এই কী বলে এটাকে, কী বলে, তেমাতায় খড়গেশ্বর পল্লী। এসেই দেখি একটা থিমটা খুব সুন্দর করেছিলাম। প্রথমে দেখেছিলাম বাইরে মহাদেবের মূর্তি, তারপর এখানে মনে হচ্ছে আমরা যেই রাস্তাঘাটে আবর্জনা ফেলি এইটা নিয়ে কিছু মানে এত মানুষের কষ্ট, খাবারে অপব্যবহার হয়, আমরা কিছুটা বেশি পরিমাণ আমরা ভাবি যে আমরা খেতে পারবো, খেতে না পারে খাবার নষ্ট করি, এটা কতজনের খাবার। তো সেটাই আমরা দেখো এখানে সেই থিমটাই তুলে ধরেছে। তো আমার তো খুব ভালো লেগেছে, যে তোমাদের কী বলবো। তো এই যে বোনের সাথে আর আমি কিছুটা ফটো তোলার পর এই যে দেখতেই পাচ্ছ এই জায়গাটা এত সুন্দর করেছে। তারপর বস্তায় বস্তায় আটা, চাল, চিনি, ময়দা, যা যা আমাদের শস্য লাগে সেগুলো এখানে কিন্তু বস্তায় করে কি সুন্দর চিটি রেখেছে। আর কিছু এই যে দেখতেই পাচ্ছ খাবার, মানে ভিক্ষা চাওয়া, মানে কি বলবো, এরকম ধরনের থিমটা তুলে ধরেছে। তোমরা দেখলেই বুঝতে পারছো, নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারছো। আর এই যে মা দুর্গাকেও যেন এত সুন্দর লাগছে, মা দুর্গা পা ছড়িয়ে বসে রয়েছে তার সন্তানকে কোলে নিয়ে। এখানেও তার পেছনেই দেখলাম যে এখানে আসল মা দুর্গা, যেখানে পুজো হবে। এই যে ঢাক দেখলে মনে হয় যে এটা ঢাকের তালে নাচটা দিয়ে দিই, কিন্তু না থাক, এটা তো লোকজনের ব্যবস্থা। তো বুনুকে আমাকে মনে হয় ভাববে সবাই পাগল। দেখার পর বেরিয়ে চলে এলাম, এসেই আমরা গলি দিয়ে চলে এসেছি বাজার গেটের সামনে। এবার আমরা চলে যাব বকুলতলা ঠাকুর দেখতে। তো বকুলতলায় যেতে দেখি যে আজকে হাট খুলে গেছে, ঠাকুর বোনকে বললাম বোন চ আগে ঠাকুর দেখে এসে তারপর হাট দেখতে যাবো। না ঠিক আছে। নিয়ে তারপর দেখতে প্যান্ডেলটা শুরু হতে ওপরটা এত সুন্দর করে সাজিয়েছে এই লাইট দিয়ে, যে কী বলবো। আর এই বকুলতলায় থিমটা করেছিল গাছ দিয়ে। গাছ হচ্ছে আমাদের প্রাণ, গাছ হচ্ছে আমাদের জান, ওদেরও প্রাণ আছে। গাছ নিয়ে এত সুন্দর থিম করেছিল যে কী বলবো, নানারকম পাতাবাহারি ফুলের গাছ দেখে জাস্ট ওয়াও হয়ে গেলাম। আগের বছর না, তার আগের বছর শাখাপলা দিয়ে করেছিল। আগের বছর কী থিম করেছিল জানো তো, মনে নেই। তো এবছর থিমটা কিন্তু খুব সুন্দর করেছে, গাছপালা দেখে এত সবুজ হয়ে আছে। মা দুর্গাও যেন সবুজ। তো মাঝখানে যে মা দুর্গাকে পুজো করা হয় সেই মা দুর্গা ছিল। তারপরে বেরিয়ে এসে আমরা একটু হাটে চলে এলাম। হাটে একটু ঘুরু কোনো দিন আমি হাটে আসি না সহজে, তো অনেক মিনিমাম 2-3 মাস পর হাটে এলাম। হাট থেকে বেরিয়েই তারপর সবার সঙ্গে দেখতে পাচ্ছি এই যে নাগরদোলনা দেখে জাস্ট মন ভরে গেল। এই আজকে যা ভিড়, কালকে দেখলে তোমরা নাগরদোলনা ফাঁকা চলছে, এত ভিড়ই ছিল না, আর আজকে দেখো কত ভিড়। তারপরে বোনো আর আমি একটুখানি সর্বনন্দ থেকে আইসক্রিম কিনে নিলাম, কর্নেটো। কেনার পর দুজন মিলে সাটান করে সাটিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ কর্নেটো কিনে নিয়েছি এই সর্বনন্দ থেকে, খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে এলাম। যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিও। এখন টাটা, দেখা তোমার একটা ভিডিওতে। গুড নাইট সবাইকে, রাতে।